এয়ারটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব ইটিন সার্টিফিকেট কিভাবে আপনারা ঘরে বসে আবেদন করবেন এবং সার্টিফিকেট কিভাবে আপনারা প্রিন্ট করবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন দেখে আসি আপনারা কিভাবে ইটিন সার্টিফিকেট আবেদন করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ। সেক্ষেত্রে একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার নেওয়ার পরে তারপর লিখবেন ব্রাউজারে টিন সার্টিফিকেট, তারপরে এন্টার দিবেন। তারপর প্রথম যে ব্রাউজারটা আছে এটা ক্লিক করবেন। তারপরে আপনারা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। লগ ইন আছে, রেজিস্ট্রেশন আছে, আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তারপরে এরকম ইন্টারফেস আসবে। আপনার এই জায়গায় প্রথমে আছে ইউজার আইডি লিখবেন, তারপরে পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ড লিখবেন। ইউজার আইডি আমি একটা ইউজার আইডি লিখে দিলাম। যার যার মতো করে ইউজার আইডি দিবেন। অবশ্যই মনে রাখবেন ইউজার আইডি যে মনে থাকে এরকম একটা ইউজার আইডি দিবেন। আমি আমার মতো করে বসাই দিলাম ইউজার আইডি। তারপরে পাসওয়ার্ড বসাবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড হয়। আবার রিপাসওয়ার্ড ওইটারই আবার বসাই দেবেন নিচে। তারপরে সিকিউরিটি কোশ্চেন যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এই জায়গা থেকে। আপনার আমি এটা কালার দিলাম। তারপর আমার এটাই সিলেক্ট করবেন কালার। আবার ফোন নাম্বার দিবেন। আপনার ফোন নাম্বারে অবশ্যই ফোনটা কিসে রাখবেন, ফোনটা একটা কোড যাবে, কোডটা দিয়ে আপনার এই করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে ক্যাপচার কোডটা হুবহু বসাই দেবেন, যার যেটা আসবে ওইটা বসাই দেবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে জায়গায় এই যে আপনার ফোনে একটা কোড যাবে, এই কোডটা জায়গায় বসাবেন। বসানোর পরে যার ওই আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারটা কোড গেছে, ওই কোডটা বসাই দেবেন। বসাইয়া অ্যাক্টিভে ক্লিক করবেন। আমি বসাইলাম, বসাই অ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। আবার ওই এখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার আইডি বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, লগ ইনে ক্লিক করবেন। তারপরে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এখন এইটার আপনার ভালোভাবে সুন্দরভাবে পূরণ করবেন। যার যেটা আছে ওই অভিজ্ঞতা দিয়ে পূরণ করে নেবেন। আমি আমারটা দিয়ে পূরণ করতেছি, আপনারা আপনার দিয়ে পূরণ করে দেবেন। তারপরে আমার যেটা আমার নিজের আছে ওইটা আমি দিয়ে তারপরে আমি সাবমিট করব। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ভুল কিছু দিবেন না, সবসময় সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আমারটা দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আমার থানা দিয়ে দিলাম, উপজেলা বা থানা দিলাম। তারপরে গো টু নেক্সট ক্লিক করলাম। তারপরে পুরো পেজটা আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন, পূরণ করে তারপরে সাবমিট দেবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেভ দিবেন, সেভ না দিলে হবে না। এনআইডি কার্ডে যে আছে ওইটা দিবেন। দেওয়ার পরে যার যারটা ওইটা ওইটা দিয়ে দিবেন। আমি আমারটা দিলাম। আমি পুরো পেজটা ফিল আপ করে রাখছি। পুরো পেজটা ফিল আপ করে তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে একটা পেজ আসবে। পেজ আসার পরে সবকিছু ভালোভাবে মিলিয়ে টিকটা দিবেন। টিকটা দেওয়ার পরে সাবমিট দেবেন। তারপরে এটা ভালোভাবে আপনার পড়ে তারপরে সাবমিট দিবেন। তারপরে আপনি এনআইডির সাথে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। তারপর ভিউ সার্টিফিকেট ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেট ক্লিক করার পরে সার্টিফিকেট চলে আসবে এভাবে। এখন এই জায়গাতে আপনি সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন এবং সেভ দিতে পারবেন। এই জায়গায় প্রিন্টও আছে, সেভও আছে। আপনি
যেটা আপনার প্রয়োজন ওইটা আপনি দিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।